হ্যালো, আজকে 30 ডিসেম্বর 2025 সন আর একদিন আছে, তারপরে হচ্ছে নতুন বছর। তো অ্যাপ্রক্সিমেটলি আজকে আমার 2025-এর শেষ কাজ। ওর আগামীকালকেও আছে, কিন্তু আমার আজকে এই বছরের শেষ কাজ। মজার ব্যাপার হচ্ছে আজকে যে কাজটা করতেছি এটার কো-আর্টিস্ট, মানে আমার কো-আর্টিস্ট মন, আর তার সাথে আমার অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 দিন আগে আমাদের পরিচয় হয়েছে। 3 দিন আগে পরিচয় হয়েছে। ওর আমার দুজনের কমন বড় ভাই বুলবুল আহমেদ জয় ভাইয়ের মাধ্যমে। তো আমি গিয়েছিলাম আগারগাঁও, এক বিজ্ঞাপন চিত্র নির্মাতার সঙ্গে একটা মিটিং ছিল নতুন টিভিসির। তো আমি জয় ভাইকে ফোন দিলাম যে জয় ভাই, আমি এখানে আছি, তুমি কি আশেপাশে আছো? কারণ জয় ভাইয়ের বাসাই আশেপাশেই। তখন জয় ভাই বললো আমি আসতেছি, কিন্তু তোমার যদি বোরিং লাগে তাহলে আমি একজনের নাম্বার দিচ্ছি, সে ওখানে আছে, ওখানে আড্ডা দিচ্ছে। আমি বলছি কে? বলে আছে একজন। পরে আমি নাম্বার দিলাম তোমাকে হোয়াটসঅ্যাপে, তুমি তার সাথে গল্প করতে থাকো, আর ততক্ষণে চলে আসবো। আমি ভাবছিলাম মনে কোনো ছেলের নাম্বার বা ভাইয়ের নাম্বার, কারোর নাম্বার হবে। আমি কিন্তু জানতাম না যে কার, মানে ছেলে না মেয়ে কার নাম্বার দিয়েছে। আমি নাম্বার ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সম্ভবত। দেখলাম যে একটা মেয়ের ছবি, মন। এমন আগে ফোন দিয়ে বললাম যে জয় ভাই আপনার নাম্বার দিয়েছে, আপনি কোথায়? উনি বললেন যে আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে। আমি সঙ্গীত কলেজে একটু পিছনে ছিলাম, সে সঙ্গীত কলেজ একটু সামনে ছিল। 1 মিনিটের মধ্যে আসলাম, পরিচয় হয়ে গেল। ওই দিন পরিচয় হলো। এটা 3 দিন আগের গল্প বলতেছি। তারপর জয় ভাই চলে আসলো। আমার সঙ্গে আরেকজন ডিরেক্টর ছিল, আমার বন্ধু ফরহাদ। ও 10 মিনিট পর জয়েন করছে। তো জয় ভাই, ফরহাদ, ওর সঙ্গে ওর ছোট ভাই ছিল রাহাত। তো আমরা 5-6 জন মিলে 1 ঘন্টার আড্ডা দিলাম। পুরো একটা গ্যাং হয়ে গেছে। 1 ঘন্টা আড্ডা দিলাম। আমি ভাবছিলাম মনে হয় এটাই প্রথম দেখা, এটাই শেষ দেখা। ঠিক মতো আমি জানতামও না যে মঞ্চে অভিনয় করে। আমি কিন্তু জানতাম না যে আমাকে যাতে করে কাজ দেয়, এই জন্য আমি ভাইকে বলছিলাম যে আমাকে যেন কাজ দেয়। দেখছেন মানুষজন কিরকম হয়। হ্যাঁ, বলছিল, এটা সত্য। যখন শুনছিল যে আমি অভিনয় করি তখন বললো যে আমি কাজ করতে চাই, কিন্তু আমি মানে ভাবছি ও ফান করতেছে। কারণ আমাকে জয় ভাই বলছিলেন যে যার সঙ্গে দেখা করবো সে খুব ভালো গান গায়। আমি ভাবলাম উনি মনে হয় সিঙ্গার বা রাইজিং সিঙ্গার। তো সে যখন বললো আমি অভিনয় করতে চাই, আমাকেও কাজ দিয়ে না, আমি এটা বিশ্বাস করিনি। তো ফাইনালি কি হলো, আমি ভাবছিলাম যে এটা আমাদের শেষ দেখা, প্রথম দেখা এবং শেষ দেখা। তো তখন এখন আজকে শুটিং করতে আসলাম। আমি জিজ্ঞেস করিনি যে আমার ওয়াইফ কে করতেছে। আমি উত্তরের একটা হাউসে নামলাম, সেও নামলো, একদম একই সঙ্গে, হয়তো 30 সেকেন্ডের ডিফারেন্স। এবং সঙ্গে ছিল কাস্টিং ডিরেক্টর বন্ধু মানুষ জাহিদ বলতেছে ও হচ্ছে তোমার বউ। এই যে কাস্টিং ডিরেক্টর চলে আসছে। আমি বলি, আমি শেষের দিকে এক সেকেন্ড বলতেছি, বিষয়টা হচ্ছে গিয়ে ওরা হচ্ছে প্ল্যান করে আসছে, শর্টে ডাকতেছে, পরে কথা হবে। হ্যাপি নিউ ইয়ার।